গত 12 আগস্ট ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় তাদের 2018 সালের বিদ্যুৎ আমদানি রপ্তানি নীতি সংশোধন করেছে। সংশোধনীর পর বাংলাদেশে রপ্তানির জন্য নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ভারতেও বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। হঠাৎ এমন সংশোধনীর কারণ কি? আসলে এটি হঠাৎই হয়নি। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর বেশ দ্রুততার সাথে ভারত তার বিদ্যুৎ রপ্তানির নীতিতে পরিবর্তন এনেছে। কেন এমন সংশোধনী? সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিদ্যুৎ আমদানি রপ্তানি নীতির এই সংশোধন মূলত বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতাকে আমলে নিয়ে করা। কোনোভাবে ক্ষতির মুখে পড়লে আদানি বিদ্যুৎ কেন্দ্রকে ভারতের ভেতরে সেই কেন্দ্র থেকে বিদ্যুৎ বিক্রি করার সুযোগ করে দেয়া হয়েছে। আদানি শিল্প গোষ্ঠীর একটি প্লান্ট থেকে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই বাংলাদেশে বিক্রির চুক্তি আছে। সেটির বিদ্যুৎ ভারতেও বিক্রির অনুমোদন দেয়া হয়েছে। আদানি ছাড়াও ভারতের আরও 3টি প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করছে। এর মধ্যে এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড ও পিটিসি ইন্ডিয়া লিমিটেড হল বিদ্যুৎ ব্যবসার প্রতিষ্ঠান। এছাড়া আছে সেমকর্প এনার্জি ইন্ডিয়া লিমিটেড, এটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। গড্ডাও তাই। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে আদানি পাওয়ারের 1600 মেগাওয়াট ক্ষমতার গড্ডা বিদ্যুৎ কেন্দ্রটি একমাত্র, যেটি থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রতিবেশী বাংলাদেশে শতভাগ রপ্তানি চুক্তির অধীনে রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি মাথায় রেখে গত 15 আগস্ট আদানি পাওয়ার তাদের অবস্থান স্পষ্ট করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে যে তারা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্যুৎ রপ্তানি নীতিতে ভারত সম্প্রতি যে সংশোধনী এনেছে তা তাদের বিদ্যমান চুক্তিতে প্রভাব ফেলবে না। 2023-24 অর্থ বছরে ভারত $1 বিলিয়ন মূল্যের বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করেছে। এই বিদ্যুতের 90% বেশি আসে ঝাড়খণ্ডের গড্ডা জেলার মতিয়া গ্রামে অবস্থিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি থেকে। কয়লাভিত্তিক ইস্টার্ন রিজিওনাল পাওয়ার কমিটির তথ্য অনুসারে 2023-24 সালের এপ্রিল থেকে মার্চ পর্যন্ত সময়কালে $1.03 বিলিয়ন মূল্যের 11,933.83 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি হয়েছে, যার 63% বা 7,508 মিলিয়ন ইউনিট গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে রপ্তানি করা হয়েছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়কালে বাংলাদেশে ভারতের মোট রপ্তানি $11.06 বিলিয়ন। এর মধ্যে বিদ্যুৎ 9.3%। 2 বছর আগে বিদ্যুৎ রপ্তানি করে বাংলাদেশ থেকে $498 মিলিয়ন আয় করেছিল ভারত। এটি দেশটির মোট রপ্তানির 3%। গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত বাংলাদেশে ডিজেল রপ্তানি করে ভারত $829.59 মিলিয়ন আয় করেছে। এটি দেশটির মোট রপ্তানি আয়ের 7.5%। দেশটির একই সময়ে বাংলাদেশে $595.81 মিলিয়ন মূল্যের তুলাও রপ্তানি করেছে। বাংলাদেশে ভারতের রপ্তানি পরিমাণ বুঝতে 2022-23 অর্থ বছরের হিসাবটিও দেখে নেওয়া যাক। তখন বাংলাদেশে $12.21 বিলিয়ন মূল্যের রপ্তানি করেছিল ভারত। তার মধ্যে বিদ্যুৎ ছিল $1.075 বিলিয়ন মূল্যের। এটি দেশটির মোট রপ্তানি আয়ের 8.8%। একই সময়ে বাংলাদেশে তুলা রপ্তানি করে $495.97 মিলিয়ন আয় করেছে দেশটি। ডিজেল থেকে সেই সময়ে দেশটির আয় ছিল $423.03 মিলিয়ন।